নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Tower, the Emperor, Seven of Swords, Page of Swords, Devil, Seven of Cups. এখানে প্রথম কার্ডটা এসেছে টাওয়ার কার্ড। এইখানে একটি টাওয়ার দেখানো হয়েছে। সেই টাওয়ারটি কিন্তু এরা যারা এখান থেকে পড়ে যাচ্ছে তারাই কিন্তু এই টাওয়ারটাকে ক্রিয়েট করেছিল। এখানে এই টাওয়ার বলতে এদের দম্ভের টাওয়ার, এদের অসৎ উপায়ে তৈরি করা টাওয়ার বলতে এখানে এদের তৈরি করা কিন্তু কিছু অসৎ উপায়ে তৈরি করা কিছু সয় সম্পত্তি বা ফেম বলতে পারেন বা এমন কিছু। সেই দম্ভের টাওয়ার একসময় তারা কোনোদিন ভাবেনি, তারা ভেবেছিল তারা যা বিল্ড করেছে তাদের অন্যায় দ্বারা, অবিচারের দ্বারা, সেটা কোনোদিন ভাঙার নয় বা ধ্বংস হওয়ার নয়, কিন্তু তাদের সেই জিনিসটা ছিল তাদের ভুল বা ভ্রান্তি। এখন তাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে এবং তাদের অনৈতিক উপায়ে তৈরি করা সেই টাওয়ার কিন্তু এবার ভেঙে পড়েছে। টাওয়ারের ভেঙে পড়েনি, টাওয়ারের এইখানে আগুন লেগেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারা সেই টাওয়ার থেকে একদম নিচে পড়ে যাচ্ছে। টাওয়ার তো কোলাপস হতে বাধ্য, কিন্তু এরাও নিচে পড়ে যাচ্ছে, তাও আবার মাথাটা নিচের দিকে করে, পা উপরের দিকে করে, উল্টো করে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য এম্পারার। এইখানে এম্পারার হচ্ছে রাজার রাজা। এ হচ্ছে ফাদার ফিগার, ইনি হচ্ছেন ন্যায়নিষ্ঠ। তিনি সমস্ত কিছু নিজের কন্ট্রোলে রাখেন এমন একজন ব্যক্তি। এই রকম কোয়ালিটির ব্যক্তির সঙ্গে কোনো বাজে লোক বলুন, অনৈতিক লোক বলুন, কেউ কিন্তু পেরে ওঠে না। সে যত কিছুই করুক না কেন, তার সামনে কোনো অনৈতিক কাজ টেকে না। সে এমন একজন ব্যক্তি। তো এই দুটোর কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এর পরের কার্ডগুলো দেখে, অর্থাৎ সাপোর্টিং কার্ডগুলো দেখে, আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে যারা, এখানে আমি যারা বলছি, যারা নিজেদের জীবনে আপনাকে ব্যবহার করে নিজেদের জীবনে কিছু অর্জন করার চেষ্টা করেছিল। এখানে আপনাকে ব্যবহার করে আমি বলছি, এখানে কার কার সঙ্গে রেজোনেট করে আমি বুঝতে পারছি না। বর্তমানে তারা শুধু আপনার সঙ্গে যেমনটা করেছিল তা কিন্তু নয়, তারা হয়তো আরও এমন কিছু অনৈতিক কাজকর্ম করেছিল, আপনার সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে। তাদের বর্তমানে কিন্তু এইরকম পরিস্থিতি হয়েছে, এইরকম তাদের জীবনে কোলাপস নেমে এসেছে। যে অনৈতিক কাজ তারা করেছিল, সেই অনৈতিক কাজের এবার ফল তারা পাচ্ছে। সেইখানে একজন এইরকম ফাদারলি ফিগার ব্যক্তি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে আপনাকে ন্যায় পাইয়ে দিতে একজন বয়স্ক ব্যক্তি, ফাদার ফিগার হতে পারে বা যে কেউ হতে পারেন, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ব্যক্তিটির সহায়তায় আপনি এই আপনার যারা শত্রু, যারা আপনার জীবনে এইরকম আপনাকে ব্যবহার করেছিল, তাদের থেকে ন্যায় বিচার পেতে তার সাহায্য পেয়েছেন, বা তার সাহায্যের হাত আপনার উপর বর্ষিত হচ্ছে, তার আশীর্বাদ। তো দেখি
এর পরের কি আসে, এখনও ফাইনাল টপিকে আমি আসিনি। এর পরের কার্ড এসেছে, দেখুন আমি কেন বলছি আপনাকে ব্যবহার করে, কারণ এই কার্ডটা এসেছিল 7 অফ শর্টস দেখে, এইখানে আবার ডেভিল রয়েছে সেটা দেখে। এইখানে দেখুন এই ব্যক্তিটি এইখানে এই হচ্ছে তার নিজেদের লোক, তার বন্ধুবান্ধব বা তার নিজের লোক, তাদের থেকেই কিন্তু সে কী করেছে, এদের সঙ্গে সে আড্ডা দিচ্ছিল, তাদের অগোচরেই কিন্তু এই শর্টসগুলো চুরি করে সে নিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন কেমন ধুরন্ধর বা অবিশ্বাস্য লোক। এইরকম লোকেদের কিন্তু একদমই বিশ্বাস করা যায় না। তাকে আপনি বন্ধু ভেবেছেন, নিজের লোক ভেবেছেন, সেই কিন্তু আপনার পেছনে ছুরি মেরেছে। এমন কোনো শত্রু আপনার জীবনে রয়েছে। এইখানে সেই শত্রু একও হতে পারে, একাধিকও হতে পারে। এরপর দেখব সেই শত্রু সাইন, সিঙ্ক্রোনিসিটি সব কিছু। সেই শত্রু মহিলা পুরুষ যে কেউ হতে পারে। এইখানে আপনি যাকে আপন ভেবেছিলেন, আপনি যাকে নিজের লোক ভেবেছিলেন, সেই ব্যক্তিটি আপনাকে ঠকিয়েছে। মানসিকভাবে হতে পারে আপনাকে ঠকিয়েছে, শারীরিকভাবেও আপনার ক্ষতি করতে পারে। এখানে হাত তোলার কথাও বলছি, আবার অন্যরকম কিছুও বলছি, হয়তো আপনি বুঝতে পারছেন। আপনাকে অ্যাবিউজও করতে পারে এই রকম কোনো ব্যক্তি। তার থেকে আপনাকে বিচার পেতে কেউ একজন সাহায্য করছেন। এর পরের যে কার্ড এসেছে, এস অফ শর্টস। এইখানে সেই ব্যক্তিটি বয়স যদি কমও হয়ে থাকে, আপনার সমবয়স্ক বা আপনার থেকে ছোটও হয়ে থাকে, সে মহিলাই হয়ে থাকুক আপনার জীবনের শত্রু বা পুরুষই হয়ে থাকুক, সে ধুরন্ধর, এমন চালাক, বুদ্ধি আর চালাক জিনিসটা আলাদা। সে হয়কে নয় করতে পারে, ছয়কে নয় করতে পারে, এমন ধরনের ব্যক্তি। চোখের পলকে হয়তো সে এমন কিছু ট্রিক জানে যে লোককে বশবর্তী করে নেয়। বশবর্তী করে নিয়ে সবাই যেন তার প্রতি মোহ দ্বারা আকৃষ্ট হয় এবং সে সেই সুযোগটাই নেয়, সুযোগ নিয়ে তার ক্ষতি করে বাস তাকে ছেড়ে দেয়। শুধু আপনার সঙ্গে এমনটা করেছে তা কিন্তু নয়, এখানে টাকা পয়সার সংক্রান্তও হতে পারে বা অন্য কোনো ব্যাপারও হতে পারে। এর পরের কার্ড এসেছে ডেভিল। এইখানে ডেভিল ছাড়া আর কিছু নয়, এক কথায় সেই ব্যক্তিটি কিন্তু শয়তান, শয়তানের প্রতিমূর্তি যাকে বলে। সেই শয়তানের প্রতিমূর্তি কোনো ব্যক্তি আপনার জীবনে এইরকম ক্ষয়ক্ষতি করেছিল, আপনাকে ব্যবহার করে সে নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করেছিল, তার জীবনে এবার ভয়ানক পরিণতি নেমে এসেছে। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এইখানে আপনাকে কেউ এম্পারার কোয়ালিটির কেউ একজন সাহায্যও করছেন, সেটাও একটা ইনক্লুডিং। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি এতগুলো, দেখুন এখানে অনেকগুলো অবজেক্ট রয়েছে, এক একটা অবজেক্টে এক একটা কাপে এক একটা অবজেক্ট রয়েছে। এইখানে আপনার যে শত্রু সে নেগেটিভিটিকে চুজ করেছিল। এখানে ডেভিল কার্ড আসার মানে হচ্ছে সে মায়ার বশবর্তী হয়ে, অর্থাৎ সে প্রচণ্ড মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে টাকা পয়সার লোভী, সে ক্ষমতার লোভী, সে ফেমের লোভী, তার মধ্যে সারবত্তা বলতে কিছুই নেই। সে ভেতর থেকে খোকলা, কিন্তু একটা ভাব ধরে থাকতো সে যেন খুব বড় একটা লোক, তার দেখানদারে। এই সব কিছু কিন্তু এবার শেষ হয়ে গেছে, তার রাজ্যপাট চলে গেছে, সে এবার ভিখিরি, এক কথায় সে এবার ভিখিরি। এইখানে এম্পারার কোয়ালিটির কোনো ব্যক্তি তাকে ভিখিরিতে পরিণত করেছে। সে খারাপ কিছু চুজ করেছিল বলেই বর্তমানে তার জীবনে এমন খারাপ কিছু হচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you universe. Thank you. একটা কার্ড বেরিয়ে গেছে, তাও আবার রিভার্সে এসেছে। এতগুলো কার্ড নিলাম না। Thank you. Thank you. Thank you.
কুইন অফ শর্টস, 7 of Pentacles, 6 of Cups, 5 of Pentacles, 7 of Swords। দেখুন আবারও 7 of Swords এসেছে। এখানে প্রথম কার্ডটাই এসেছে পেজ অফ শর্টস রিভার্সে। এখানে সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে কোনো পুরুষ হয়ে থাকে যে আপনাকে এইভাবে আপনারকে ব্যবহার করেছে, আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, সে আপনার থেকে বয়সে ছোটও হতে পারে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সে আপনার কোনো পরিচিত ব্যক্তি, কোনো বন্ধুবান্ধব হতে পারে, সে আপনার সমবয়স্কও হতে পারে, আপনার থেকে ছোটও হতে পারে। আপনি মহিলা হলে আপনার সমবয়স্ক হতে পারে, আপনার থেকে কিছু বড়ও হতে পারে, তার মিডিয়াম স্কিন টোন হতে পারে, সে দেখতে একটু আকর্ষণীয় হতে পারে এবং সে কিন্তু খুবই ধূর্ত। সকলে যেখানে হার মেনে যায় সে কি করে, সেই জিনিসটা সে কৌশলে সেই জিনিসটা হাসিল করে ছাড়ে। সে লোককে খুব সুন্দর কনভিন্স করতে পারে, তার যেন মায়া জালে আবদ্ধ হয়ে যায় লোকেরা। এমন একজন ব্যক্তি যে কিনা আপনার জীবনে এমন কিছু করেছে, তার জীবনে বর্তমানে টাওয়ার ক্রিয়েট হচ্ছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। কারুর ক্ষেত্রে সে কোনো মহিলা হতে পারে, সে কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো হতে পারে, ফেয়ার স্কিন টোনের, একটু লম্বাটে গড়নের, তার হাত পায়ের গঠন সুন্দর হতে পারে, কিন্তু সে কদর্য, তার ভেতরের রূপটা একদমই কদর্য। সে কঠোর ভাষী, সে লোককে সবসময় অন্তরে আঘাত দিয়ে কথা বলে, কারুর ইমোশানকে সে পাত্তা দেয় না। নিজের ইমোশান ফুলফিল করার জন্য, নিজের আখের গুছানোর জন্য সে সবাইকে কষ্ট দিতেও পিছপা হয় না, এমনকি নিজের লোককেও সে কষ্ট দিতে কোনো সময় ভাবে না দুবার। এমন একজন কোনো লেডি হতে পারে সে। এর পরের যে কার্ড এসেছে 7 অফ কয়েন্স। এমন কোনো ব্যক্তি আপনার বিজনেস পার্টনারও হতে পারে, কোনো মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। আর এমনও হতে পারে আপনার ফ্যামিলির কোনো লোকজন, পরিচিত কেউ হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে, তার সঙ্গে আপনার আর্থিক লেনদেন জড়িত রয়েছে। হতে পারে সেই ব্যক্তিটি আপনাকে আর্থিক দিক থেকে প্রতারণা করেছে। আপনি হয়তো তাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই আপনার টাকা পয়সা হয়তো হাতিয়ে নিয়েছে। এমনও হতে পারে আপনার যদি বিজনেস পার্টনার হয়, আপনাকে ঠকিয়েছে, আপনার বিশ্বাস নিয়ে, বিশ্বাস অর্জন করে সে আপনাকে ঠকিয়েছে। আবার আপনার এমনও হতে পারে আপনার ফ্যামিলির লোকজন বা অন্য কেউ হলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারে, আপনার দলিল দস্তাবেজ নিয়েও কিন্তু কোনো ঘোটালা করতে পারে, এমন কোনো ব্যক্তিও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে 6 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো আপনার একসময় খুব ভালো সম্পর্ক ছিল, আপনি হয়তো ভেবেছিলেন সে আপনার প্রাণ। আপনার সঙ্গে এমন কাপ দেয়া নেওয়ার মানে হচ্ছে আপনাদের দুজনের ইমোশন কিন্তু আদান প্রদান হয়েছে। সেখানে সেই ব্যক্তিটি কিন্তু মাইন্ড গেম খেলেছে আপনার সঙ্গে। আপনি হয়তো মন দিয়ে তাকে ভালোবেসেছেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, আপনাকে মস্তিষ্ক দিয়ে বিচার করেছে, আপনাকে সে পরখ করে নিয়েছে যে আপনাকে সে ইউজ করতে পারে, আপনাকে সে ইউজ করেছে একমাত্র। এমন কোনো ব্যক্তি, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এর পরের যে কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এখানে অনেকের ক্ষেত্রে সে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ হতে পারে, যার সঙ্গে কিনা আপনার কোনো টক্সিক রিলেশনশিপ আপনার ছিল, সেই সম্পর্কে আপনি একতরফা দিয়েছেন। সেই ব্যক্তির থেকে অপমান, অবজ্ঞা, কষ্ট ছাড়া কিছুই পাননি, আপনি সব উজাড় করে দিয়েছিলেন। বিপরীতে আপনি দুঃখ কষ্ট ছাড়া সেই ব্যক্তিটি আপনাকে কিছুই দেয়নি। এর পরের যে কার্ড এসেছে 7 অফ শর্টস। সেই ব্যক্তিটি একজন প্রতারক। শুধু আপনার সঙ্গে সে প্রতারণা করেছে তাই শুধু নয়, সে অন্যান্য লোকেদের সঙ্গেও প্রতারণা করে থাকতে পারে। সেই ব্যক্তিটি সমাজের প্রতারক হিসেবে বর্তমানে হয়তো পরিগণিত হয়েছে, হয়তো সে বর্তমানে নিজের মুখ দেখাতে সে পাচ্ছে না, সে এমন কেউ হতে পারে। এখানে ভয়ঙ্কর রকম কোনো রকম প্রতারক বা সে একজন জালি ব্যক্তি, এক কথায় ক্রিমিনাল মাইন্ডেড কোনো ব্যক্তিও হতে পারে। এইখানে আমি যা সাইন দেখতে পাচ্ছি, সিঙ্ক্রোনিসিটি, এবং এখানে আমি সাইন বলবো, এখানে সাইন দেখতে পাচ্ছি। এখানে টরেস, ভার্গো, ক্যাপ্রিকন আছে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে রয়েছে। এখানে কিছু সংখ্যক স্করপিও রয়েছে, পাইসিস রয়েছে, এইগুলোই আমি বেশি দেখতে পাচ্ছি। এছাড়া এরিস, লিও, স্যাজিটেরিয়াস দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগের ক্ষেত্রে, তাই কিন্তু রয়েছে। আর এদের যাদের কথা আমি বলছি, এদের নামের আদ্য অক্ষর বা মিডল নেম বা লাস্ট নেম হতে পারে সি দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, এম দিয়ে, এন দিয়ে, জি দিয়ে, এস দিয়ে, বি দিয়ে।
এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। শত্রু যে অনৈতিক রাজ্যপাট তৈরি করে ফেলেছিল আপনাকে ব্যবহার করে, সেই রাজ্যপাট চপট হয়ে গেছে তার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এর আগের দিনও হয়তো এই কার্ডটা এসেছিল। অ্যাওয়ারনেস। ঈশ্বর আপনাকে কিসের থেকে অ্যাওয়্যার করতে চাইছেন বুঝতে পারছি না। আপনি আপনার শারীরিক, জানি না, আমার ইনস্ট্যান্ট এই মেসেজটাই আমার ভেতর থেকে আসছে, শারীরিক দিক থেকে আপনি একটু সতর্ক থাকবেন। থ্যাংক ইউ। অসুখ বিসুখ থেকে থ্যাংক ইউ। প্রচণ্ড গরমে অসুস্থতা থেকে সতর্ক থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। স্লো ডাউন, আইসোলেশন, গিল্ট, হার্ট। এখানে অ্যাওয়ারনেস, কোনো কিছু থেকে ঈশ্বর আপনাকে সতর্ক করতে চাইছেন। আমি যেমন বললাম, হয়তো শারীরিক কোনো সমস্যা থেকে আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আপনার যদি ছোটোখাটো কোনো সমস্যা দেখা দেয় শারীরিক, তো ইমিডিয়েট ডাক্তার দেখান। আর নইলে এই গরমে আপনার নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল নিন। আমি এছাড়া এই কার্ডটা থেকে আর কিছু মেসেজ আমি এই মুহূর্তে দিচ্ছি না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, স্লোয়িং ডাউন। এখানে যুদ্ধক্ষেত্রে জেতার জন্য অনেক সময় কি হয়, দুপা পিছিয়েও আসতে হয়, সব সময় এগিয়ে গেলে হয় না। তো আপনাকেও জীবনের যুদ্ধে জয়ী হতে গেলে আপনার শত্রুদের থেকে একসময় কিছুটা সময় আপনাকে পজ করতে হয়, শত্রুদের থেকে পিছিয়ে আসতে হয়, তাদের সব কিছু মেপে ঝুপে নিতে হয় এবং তারপরে তাদের সঙ্গে যুদ্ধে নামতে হয়। সেখানে আপনার জিত নিশ্চিত। তো আপনিও তাই করুন। আপনার জীবনে যদি এমন কেউ লোকজন থেকে থাকে যারা সব সময় আপনাকে অ্যাটাক করে, তা আপনি একসময় নিজেকে একটু পিছিয়ে নিন, দেখুন তারা কি করছে, তারপর আপনি দ্বিগুণ শক্তিতে তাদের সঙ্গে লড়ুন, দেখবেন তারা আপনার কাছে পরাস্ত হবে। এখানে লড়তে বলছি বলতে আমি মারপিট করতে বলছি না, ব্রেন অ্যাপ্লাই করার কথা বলছি। এরপরের যে কার্ড এসেছে, আইসোলেশন নাম্বার 3, এটা হচ্ছে গুরুর কার্ড। নো ডাউট আপনার জীবনে গুরুর একটা প্রভাব রয়েছে, গুরুর প্রভাব তো অবশ্যই রয়েছে। এইটাও কিন্তু গুরুর কার্ড। গুরু আপনাকে সাহায্য করছেন। আপনার বয়স্ক কোনো ব্যক্তি, তিনি আপনার জীবনে আশীর্বাদ হয়ে রয়েছেন। এখানে হয়তো সবার জন্য এইরকম লোক কমই আছেন, কিন্তু কেউ না কেউ আপনার জীবনে রয়েছেন যিনি কিনা আপনাকে আশীর্বাদ করছেন, তার আশীর্বাদ ধন্য হচ্ছেন আপনি। আপনার বাড়িতে যদি এমন কেউ থেকে থাকে বয়স্ক ব্যক্তি, তাহলে তাদের সেবা করুন। আর আপনাকে এই কার্ডটা থেকে আরেকটা মেসেজ দেব, বাজে লোকদের থেকে নিজেকে সরিয়ে নিন। কিছুটা সময়ের জন্য আপনি নিজে একা থাকুন, নিজেকে ফিল করুন, নিজের ভেতরের অজানা শক্তিকে আগে জানুন এবং সেই শক্তি অনুযায়ী জীবনে কিছু করার চেষ্টা করুন। এরপরের যে কার্ড এসেছে, গিল্ট। সকলের সঙ্গে থাকলে কিন্তু নিজেকে জানা যায় না, নিজেকে জানার জন্য একা থাকতে হয়। গিল্ড নাম্বার 8, এটা হচ্ছে কর্মার কার্ড। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বর্তমানের কর্ম ভবিষ্যৎ নির্ধারণ করে। তো আপনার বর্তমান কর্ম আপনি ঠিক রাখুন, কর্মা, আপনার ফিউচার তাহলে ভালোই হবে। আর এইখানে আপনার যদি মনে কোনো গিল্ট থেকে থাকে, আগের কোনো ভুল বা আপনার সঙ্গে হওয়া কোনো অন্যায় অবিচার যা কিনা আপনাকে এখনও কষ্ট দেয়, তাহলে আপনার মন থেকে সেই সব গিল্টকে বের করে দিন, নিজের মনকে ফ্রেশ করুন এবং আপনার জীবনে নতুন কিছু যদি আপনি আনতে চান, তাহলে পুরনো সব কিছুকে আপনার রিলিজ করতে হবে, তবেই তো সেই জায়গায় নতুন কিছু আসবে। তো আপনার জীবনেও যদি এমন কিছু গিল্ট থেকে থাকে, মনের ভেতরে যদি কোনো অনুশোচনামূলক কিছু থেকে থাকে, তাহলে সেই অনুশোচনাকে আপনি ভেতর থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন।
তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।